রাহি, ঢাবির উপাচার্য তো পদত্যাগপত্র জমা দিয়ে দিলেন, তাহলে তাহলে নতুন উপাচার্য আসবে তাই না? হ্যাঁ, তা তো আসবে স্বাভাবিকভাবে। তাহলে কি আমাদের সিভিটা দেওয়া উচিত যদি হয়ে যায়? আরে ভাইয়া, ভিসি তো সিভি দিয়ে পাওয়ার চাকরি না। তাহলে ভিসি নিয়োগ কিভাবে হয়? আচ্ছা দেখ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী ভিসির প্রাথমিক মনোনয়নটা আসে সিনেট থেকে। এরপর রাষ্ট্রপতি, যিনি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য, তিনি সিনেট মনোনীত 3 জনের প্যানেল থেকে একজনকে 4 বছরের জন্য উপাচার্যের দায়িত্ব দেন এবং সেই ব্যক্তি আরও 4 বছর দায়িত্ব পালনের যোগ্য থাকবেন। আচ্ছা, কিন্তু সিনেট তো এখন অকার্যকর, তাহলে এবার কিভাবে নিয়োগ হবে? অধ্যাদেশ বলছে যে ছুটি, অসুস্থতা, পদত্যাগ বা অন্য কোনো কারণে উপাচার্যের পদ খালি হয়ে গেলে রাষ্ট্রপতি যাকে উপযুক্ত মনে করবেন তাকেই সেই দায়িত্ব দিতে পারবেন। কিন্তু রাষ্ট্রপতি যাকে উপযুক্ত মনে করবেন তিনিই ভিসি হয়ে যাবেন? হ্যাঁ, কিন্তু এটা অস্থায়ী নিয়োগ, মানে এই পদে যিনি নিয়োগ পাবেন দায়িত্ব নেয়ার পর তাকে প্যানেল নির্বাচন দিতে হবে এবং এরপর সিনেট দ্বারা নির্বাচিত 3 জনের প্যানেল থেকে স্থায়ী উপাচার্য রাষ্ট্রপতি মনোনয়ন করবেন। তার মানে ভারপ্রাপ্ত উপাচার্য আসার পর যেসব সদস্য পদের মেয়াদ শেষ হবে সেগুলোর নির্বাচন দিয়ে তারপরে যখন সিনেট পূর্ণাঙ্গ হবে তখন সিনেটের অধিবেশন ডেকে 3 জনের প্যানেল গঠন করতে হবে, আর ওই প্যানেল থেকে রাষ্ট্রপতি উপাচার্য নিয়োগ দিবেন, তাই তো? এক্স্যাক্টলি। তার মানে আমি আর তুই আর সিভি দিতে পারবো না, তাই না? লাভ হবে না। তোর সিজি কথা বলতো? 3.4। ভালো করে লেখাপড়া কর, ঢাবির ভিসি হইতে চায়।